আগামীকাল বিক্রমজিৎ সাউকে সিউড়ি থানায় হাজিরার নির্দেশ পুলিশের। গতকাল রাতে সিউড়ি থানার পক্ষ থেকে বিক্রমজিৎকে একটা নোটিশ পাঠানো হয়। সেখানে বলা হয়েছে আগামীকাল সকাল 11টার মধ্যে হাজিরা দেওয়ার জন্য। উল্লেখ্য, অনুব্রতকে সমর্থন জানিয়ে বোলপুর থানার ওসিকে হুমকি কাণ্ডে সিউড়ি সাসপেন্ড হওয়া ছাত্রনেতা বিক্রমজিৎ সাউকে সিউড়ি থানার পুলিশের নোটিশ। আগামীকাল তাকে সিউড়ি থানায় হাজিরার নির্দেশ তদন্তকারী অফিসারের কাছে। উল্লেখ্য, অনুব্রত মণ্ডল এবং বোলপুরের আইসির কথোপকথন ভাইরাল হওয়ার পর অনুব্রত ঘনিষ্ঠ ওই টিএমসিপি জেলার সভাপতি বিক্রমজিৎ সাউ সোশ্যাল মিডিয়ায় বোলপুরের আইসিকে আক্রমণ করে। এরপর সে সেই ফেসবুক লাইভ ডিলিট করে দেয়, কিন্তু ভিডিও ভাইরাল হয়। তাকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়। তারপর পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে। দেখছি যে যেভাবে বক্তব্য বিক্রমজিৎ রেখেছে, আমরা এই ব্যাপারে তার যে ভাষা প্রয়োগ, শব্দ চয়ন, সেইগুলো শালীনতাহীন কথাবার্তা, আমরা তার পরিবারের পক্ষ থেকে বাবা মা হিসেবে ওই আধিকারিকের জায়গায় ক্ষমা প্রার্থনা করি যে আমাদের নিজেদের আমরা খুব লজ্জিত এই ঘটনায়, যেভাবে বলা হয়েছে বা যাই করেছে আমরা লজ্জিত, মর্মাহত, এবং পুলিশ আধিকারিকের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। দেখুন, দল যে কোনো দল করলে দলের একটা তো তার গঠনতন্ত্র থাকে, এবং আমাদের এই দলটার সর্বময় নেত্রী হচ্ছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বেই দলটা চলে। সুতরাং এই দলের আদর্শ কেউ যদি লঙ্ঘন করে তাকে দল থেকে সরে যেতে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে না? দল মনে করেছে তার পদে থাকার যোগ্য নয়, পদে থাকার তার যোগ্যতা নেই, দল তাকে সরিয়ে দিয়েছে। আবার দল যদি কোনোদিন মনে করে তাকে দলে রাখা দরকার আছে, যে কারোর জন্য এই আইনটা, নিয়মটা আছে। সুতরাং দল মনে করেছে তাই তাকে সরে যেতে হয়েছে, দল মনে করেছিল তাই তাকে আনা হয়েছিল। এখন অব্দি আমরা হাতে কিছু পাইনি, হাতে পাই, ঠিক আছে। তারপরে না, হয়তো আপনাদের কাছে শুনলাম এরকম একটা কিছু নোটিশ ফোটিশ হয়েছে, তো আমি এখনো সে কিছু জানি না, কিছু পাইনি, পেলে নিশ্চয়ই জানাবো। থানাতে যদি ডাকা হয়, থানাতে যদি ডাকা হয় তাহলে থানা দিতে হবে, পুলিশকে কোঅপারেট করতে হবে, পুলিশকে নিশ্চয়ই কোঅপারেট করতে হবে। এটা তো একজন নাগরিক, আম নাগরিক হিসেবে এটা তো প্রত্যেকের কর্তব্য। পুলিশ যদি কাউকে ডাকে সেটা তাকে গিয়ে পুলিশকে সহযোগিতা করা, এটা তো সাধারণ মানুষের দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে, নিশ্চয়ই তাকেও করতে হবে।